কোনো কাজ মেয়র করছে না, মেয়রের জন্য এই অবস্থা হয়ে আছে। ড্রেনগুলোকে খোলার ব্যবস্থা করেছি সকাল থেকে। কর্পোরেশনের লোকের কোনো হদিস নেই, ঠিক আছে। আমরা নিজেরাই মানে জনসাধারণ পাড়া প্রতিবেশী মিলে আমরা ড্রেনগুলোকে খুলেছি। জলই পাস হচ্ছে না এখান থেকে আমাদের। ড্রেনেজ সিস্টেম যে কলকাতায় ঠিক করা হলো কিন্তু জল জমে রইল, কিন্তু সরকার বলে না আমরা অনেক সিস্টেম করে রেখেছি। মুখ্যমন্ত্রী সবাইকে বাড়িতে থাকার অনুরোধ। বাড়িতে থাকলে হবে? মুখ্যমন্ত্রী বললে কি আমরা খাওয়াটাই বন্ধ করে দেবো? খাওয়া দাওয়া তো চুলোই গেছে, রান্না বান্না করবে কি করে? তো গ্যাস ট্যাঙ্কি এতটা করে জল, রান্না বান্না কিছু মুড়ি খেয়ে রয়েছে। বন্যা হয়ে গেছে, বাচ্চাদের নিয়ে আছি, সারা রাত্রি ভিজেতে জলে দাঁড়িয়ে আছি। নমস্কার, হাউতে আপনাদের স্বাগত। আমি সঙ্গীতা রয়েছি এই মুহূর্তে আপনাদের সঙ্গে, এবং আমি এই মুহূর্তে রয়েছি বিডন স্ট্রিট এলাকায়। মানিকতলা থেকে বিডন স্ট্রিটের দিকে যেতে যে রাস্তাটা, সেই রাস্তাটা, এবং আমি আপনাদের যে ছবি দেখাচ্ছি যে একেবারে এক হাঁটু এক কোমর করে জল। সাধারণ মানুষ, নিত্যযাত্রী যারা রয়েছে তাদের কিন্তু দুর্ভোগের শেষ নেই, এবং যে গাড়ি, সেই গাড়ি যে দাঁড়িয়ে রয়েছে রাস্তার মধ্যে, সেখানে গাড়ি অর্ধেক ডুবে রয়েছে, বাড়ির মধ্যে জল ঢুকে গেছে। সাধারণ মানুষের একেবারে দুর্বিষহ অবস্থা। আমি যেখান দিয়ে হাঁটছি, আমার পাশে যে রাস্তাটা রয়েছে সেটা দেখতে পাচ্ছেন, এবং পেছনে যে সাধারণ মানুষরা আসছে সেই রাস্তাটাও আপনারা দেখতে পাচ্ছেন যে কীরকম মারাত্মক পরিমাণে এখনো পর্যন্ত জল জমে রয়েছে, এবং কোনটা ফুটপাত কোনটা রাস্তা ঠিক একেবারে আলাদা করা যাচ্ছে না। আমি এই মুহূর্তে এই যেখানটা দাঁড়িয়ে রয়েছে, এই যে বাড়িতেও কিন্তু একেবারে জল ঢুকে গেছে অনেকটা, এবং পুরো রাস্তা, পুরো জায়গা, পুরোটা জুড়ে একেবারে কিন্তু জলমগ্ন হয়ে রয়েছে সারা কলকাতা শহর। এখানে থাকে জল কটা থেকে হয়ে আছে এইরকম অবস্থা? সকাল থেকে হয়ে আছে, সকাল থেকে জল যাচ্ছে না, জলের অবস্থা খুব খারাপ, রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, লোক যেতে পারছে না, স্কুল বন্ধ, সব কিছু তো বন্ধ হয়ে গেল এই পরিবেশে। কিন্তু কি হলো, এত ড্রিঙ্ক হলো পরিষ্কার, এত ড্রিঙ্ক বানানো হলো আমার সেটা, কিন্তু কোনো এই হলো না, কোনো রাস্তায় বেরোলো না, জলই পাস হচ্ছে না এখান থেকে আমাদের। ড্রেনেজ সিস্টেম যে কলকাতায় ঠিক করা হলো কিন্তু জল জমে রইল, কিন্তু সরকার বলে না আমরা অনেক সিস্টেম করে রেখেছি, সিস্টেমের মধ্যে আছি, কিন্তু কোনো সিস্টেম তো নেই আমাদের। তো সেই অসুবিধা, জল পড়লে আমার তো পুরো অসুবিধা আছে, আর তো আমাদের কোনো অসুবিধা নেই। একটু বৃষ্টি হলে জল জমে যায়, বাচ্চারা বাড়ি থেকে বেরোতে পারে না, এই অবস্থা আমাদের হয়ে আছে। সরকার কি করলো? কিছু করলো না। এত পয়সা খরচা করে কি হলো? কোনো তো রাস্তায় বেরোলো না, আমাদের কাজেও যেতে পারছে না, সেক্ষেত্রে আর্থিক ক্ষতিও তো হচ্ছে। তো আর্থিক ক্ষতি না, অনেক আর্থিক ক্ষতি, দোকানপাট সব বন্ধ, সব কিছু তো বন্ধ হয়ে গেল, আমার ক্ষতি হলো না, অনেক ক্ষতি হয়ে গেল আজকে। আমার মুখ্যমন্ত্রী বলছেন আজকে যেহেতু 7 জন মারা গেছে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে কারেন্টে, তো মুখ্যমন্ত্রী বারণ করছেন বাড়ি থেকে বেরোতে। মুখ্যমন্ত্রী কি আছে, মুখ্যমন্ত্রী আলোচনা করে বলতে পারেন, উনি বারণ করছেন, উনি আসবেন না, বাইরে বেরোবেন না, কিন্তু আমাদের দরকার জিনিস তো আমরা কিনতে বেরোবো রাস্তার মধ্যে। মুখ্যমন্ত্রী বললে কি আমরা খাওয়াটাই বন্ধ করে দেবো? মুখ্যমন্ত্রী বলে বাড়ি থেকে বেরোবেন না, খাবেন না, উনুন জ্বালাবেন না, আমরা সব বন্ধ করে দেবো মুখ্যমন্ত্রী বললে? মেয়র তো বলছে যে চেষ্টা করছে, এই যে ড্রেনেজ সিস্টেম, উনি বলছে যে গঙ্গায় জোয়ার এসেছিল তাই জন্য নাকি। না, মেয়রের তো কথা ছেড়ে দিন, মেয়রের কথা একদম আমরা রাখি না, কাছে রাখি না। মেয়র কোনো কাজ করছে না, কোনো কাজ মেয়র করছে না, মেয়রের জন্য এই অবস্থা হয়ে আছে। আমাদের পশ্চিমবাংলার মেয়র ভালো না। আপনারা কি এই যে রাস্তায় আমরা খবর পাচ্ছিলাম সকাল থেকে যে 5 জন মানুষ মারা গেছেন বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে, আপনারা কি তাহলে এই এলাকার ওই বিদ্যুতের তারগুলোকেই কোথাও গিয়ে সরানোর জন্য রাস্তা পেয়েছে? আমরা এই ড্রেনগুলোকে খোলার ব্যবস্থা করেছি সকাল থেকে। কর্পোরেশনের লোকের কোনো হদিস নেই, ঠিক আছে। আমরা নিজেরাই মানে জনসাধারণ পাড়া প্রতিবেশী মিলে আমরা ড্রেনগুলোকে খুলেছি। ওই একটা ড্রেন খুলেছি, এখানে একটা ড্রেন খুলেছি, গলির ভেতরে 2টো ড্রেন খুলেছি, কেন আমাদের এখানে বস্তিবাসী এলাকা তো, আমাদের এখানে পুরো জলে ডুবে গেছে, পুরো প্রত্যেকের ঘরে জল। হ্যাঁ, এবার আমরা পুরো ঘরে মানে খাওয়া দাওয়া তো চুলোই গেছে, রান্না বান্না করবে কি করে? তো গ্যাস ট্যাঙ্কি এতটা করে জল, এবার সবার একতলা ঘর, নিচে সব। ভোর 6টা থেকে আমরা কাজে নেমে পড়েছি, ঠিক আছে, ভোর 6টা থেকে এইসব করছি। হ্যাঁ, সকাল 6টা থেকে আমরা ড্রেন খোলা সব কিছু করছি, মানুষের গাড়ি ফাড়ি যাওয়ার জন্য রাস্তাঘাট পুরো পরিষ্কার আমরা করতে চাইছি। বলছি এই যে কর্পোরেশন বা এই যে সামনে যে মূলত যে অফিস রয়েছে এই রাজ্য সরকার, সেখানে কি যোগাযোগ করার চেষ্টা করছেন? কেউ আমরা কারোর সঙ্গে এখান থেকে অনেকে ভিডিও মানে ছবি তুলেছে, ভিডিও করে কর্পোরেশনের লোককে পাঠিয়েছে, ঠিক আছে। মানে তৃণমূলেরই এরা যারা, ওরা কর্পোরেশনকে পাঠিয়েছে, কিন্তু কর্পোরেশন থেকে কোনো লোক এখানে আসেনি। ওরা বলছে ওদিকে ব্যস্ত আছে, মানে ঠনঠনিয়া আমার স্ট্রিট ওদিকে বেশি ডুবে আছে বলে ওদিকেই ব্যস্ত আছে। এখনো পর্যন্ত এখানে কাউকে দেখা যায়নি, কোনো নেতাও আসেনি, কাউন্সিলরও আসেনি, কেউ আসেনি, ঠিক আছে।
27 নম্বর ওয়ার্ড, এদিকে 16 নম্বর ওয়ার্ড। কাউন্সিলর হ্যাঁ, এদিকে কাউন্সিলর হচ্ছে খোকন দাস, আচ্ছা মানে স্বপন দাস ভালো নাম। হ্যাঁ। আর এদিকে কাউন্সিলর হচ্ছে গৌতম গুপ্ত, আচ্ছা মানে গৌতম গুপ্ত বলছি, মীনাক্ষী গুপ্ত, গৌতম গুপ্তর ওয়াইফ। আচ্ছা হ্যাঁ, এবার এরা তো কেউ এখনো পর্যন্ত আসেনি। এবার জানি না কি করবে, রাত্রিরে যদি আরো বৃষ্টি হয় তো আমাদের ভাসতে হবে। আমরা রাস্তায় আছি, রাস্তাতেই থাকতে হবে, ঠিক আছে? বাড়িতে পুরো জল ঢুকে গেছে, একদম পুরো জল বেসে আছে। আমার বোন তো বন্দি আছে, ওকে জলে নিয়ে বসে থাকতে হচ্ছে, কি করা যায় বলুন? সকাল থেকে রান্না বান্না খাওয়া দাওয়া কিছু না না, খাওয়া দাওয়া রান্না বান্না কিছু, মুড়ি খেয়ে রয়েছি, এই কলা পাউরুটি এইগুলো খেয়ে রয়েছে, আর কিছু কি করবো? এরকম জল জমে নাকি এবারে রেকর্ড? এই তো প্রথম দেখছি জল, 78-এ যে বন্যা হয়েছিল, হ্যাঁ। আর এই বন্যা হলো। কিছু করার নেই দিদি ভাই, কি বলবো বলুন আপনাদের। প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম সাহায্য পেলেন না? হ্যাঁ, প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম সাহায্য পেলেন না? মুখ্যমন্ত্রী সবাইকে বাড়িতে থাকার অনুরোধ করছে। না না, আমাদের কেউ এখানে আসে না, কেউ কিছু দেখেও না, কিছু আসে না। কাউন্সিলর বলুন আর কোনো, ভোটের সময় নিশ্চয়ই আসে। না না, কেউ আসে না। আর আমরা পাড়ার ছেলে, আমরা পাড়ার সব প্রতিবেশীরা মিলে সব করি, কাউন্সিলর কোনো কেউ আসে। আমার পাশে একজন হাঁটছে, আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। এই জলের মধ্যে তো প্রচন্ড দুর্ভোগ হচ্ছে, কি বলবেন? কি বলবো, মনে হয় কমবে না, আজকেও কমবে না। আচ্ছা, আজকে কি কাজের জন্য বেরোনো? হ্যাঁ হ্যাঁ, নাইট ডিউটি আছে। কিসের কাজ করেন? নার্সিং, আচ্ছা নার্স। আচ্ছা, তাহলে আরে। আজকে তো মানে এই যে একটু সাইডে সরে আসছে, এই যে জলের মধ্যে কিছু গাড়ি পেলেন না? পেয়েছি, অটো পেয়েছি, এখন বাসের জন্য যাচ্ছি। আচ্ছা, বাস না পেলে বাড়ি যাবো। বাস না পেলে বাড়ি চলে যাবেন। সকাল থেকে তো দুর্ভোগে সব যাত্রীরা রয়েছে, বাস অটো পাওয়া যাচ্ছে না। তা কি করা যাবে, এত বৃষ্টিতে কেউ বেরাচ্ছেই না। কিন্তু মুখ্যমন্ত্রী তো বলছেন যে কাজে যেতে হবে না, আজকের দিনটা বাড়িতে থাকতে। বাড়িতে থাকলে হবে, আমাদেরও তো কাজ চেষ্টা করছি, দেখা যাক কি হয়। ঠিক আছে, এই যে বিদ্যুৎ বৃষ্টি হয়েছে, অনেকে মারা যাচ্ছেন, তাও এত রিস্ক নিয়ে মানে জল জমেছে, তাও বেরিয়েছেন কাজের জন্য। একদিন কাজ না করলে মানে এই যে এত জীবনের ঝুঁকি নিয়ে কেন বেরিয়েছেন? খুবই প্রয়োজন। একদিন কাজ না করলে ঠিক আছে, কোনো ব্যাপার নয়, কিন্তু তারপরের দিন কি করব? বসে থাকলে হবে? আমাদের কে চালাবে, তাই না? ফুটপাথে যারা থাকেন, আমি এই বৃষ্টিতে আমি একটু তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে আমরা হেদুয়ার কাছে রয়েছি এবং দেখাচ্ছি পুরো ট্রিপল টাঙানো রয়েছে। আমি ওনাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। বলছি, কাল রাত থেকেই তো বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে কিভাবে আছেন ফুটপাতে? বৃষ্টির মধ্যে কি করব, ওরকম ভাবেই আছি। বন্যা হয়ে গেছে, বাচ্চাদের নিয়ে আছি, সারা রাত্রি ভিজেতে জলে দাঁড়িয়ে আছি। কি ঘর বাড়ি তো নেই, ফুটপাতেই থাকি, এই তাঁবু টানিয়ে থাকি। কিন্তু এই যা বৃষ্টি হচ্ছে তাতে এই তো প্লাস্টিক আমি দেখলাম, এটা কি মানছে? না, জল ঢুকে যাচ্ছে, বাচ্চারা ভিজে যাচ্ছে। এই মুহূর্তে আমরা বিডন স্ট্রিটের একটি পুজোতে রয়েছি, বিডন স্ট্রিট সার্বজনীন দুর্গা উৎসব, এবং সেখানে প্যান্ডেলের আপনাদের যে ছবিটা আমরা দেখানোর চেষ্টা করছি। এই যে রাস্তা রয়েছে, সেই রাস্তায় কিন্তু গতকাল রাত থেকে যে বৃষ্টি হওয়ার কারণে পুরো রাস্তা জলমগ্ন রয়েছে। সামনে যে মঞ্চ বাঁধা হচ্ছে পুজোর জন্যই, সেখানেও কিন্তু এখনো পর্যন্ত জল জমে রয়েছে। আমি আপনাদের প্যান্ডেলটার ছবি একবার ওই পার থেকে গিয়ে দেখানোর চেষ্টা করব, যে প্যান্ডেলের যে অধিকাংশ কাজ সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেলেও এই বৃষ্টির জন্য অনেকটাই বাদ সেজেছে।